ওয়েলকাম টু টেকনো উডার্কস। আজকে আমি 20 বছরের পুরনো খাটটাকে পুরো নিউ করে পালিশ করব আর নতুন করে পালিশ করব, ঠিক আছে? তো এই খাটটা হচ্ছে 20 বছরের খাট। দেখুন, 20 বছর বয়স হয়ে গেছে, খাটটা পুরনো। তো এই খাটটার ওপরে পালিশ করব, ঠিক আছে? তো দেখুন, এই খাটটার ওপরে কালার করা আছে। তো যেহেতু কালার করা আছে, কালার কোনো তোলা সম্ভব না। তো এই কালারের ওপরেই আমি সেম টু সেম কালার করব, ঠিক আছে? তো ভিডিওটা ফুল দেখতে হবে, পার্ট টু পার্ট দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি পালিশ করব। আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমি খাটটাকে ভালোভাবে সুন্দর করে মুছে নেবো কাপড় দিয়ে, যেহেতু খাটটার ওপর অনেক ধুলো আছে। তো আপনাদের বাড়িতে যদি এরকম কোনো খাট থাকে তাহলে আপনারা ঠিক এই প্রসেসে পালিশ করবেন। আর যাদের যাদের পালিশ করতে অসুবিধা হয়, পালিশ করতে মানে অনেকেরই বাড়িতে মেশিন নেই, যেহেতু আমি এই পালিশটা করব মেশিনের সাহায্যে। তো আপনাদের হয়তো মেশিন নেই, তাহলে কিভাবে পালিশ করবেন সেটা আমি বলে দেবো। তো প্রথমেই খাটটাকে আমি ভালোভাবে সুন্দর করে ভালোভাবে ঘষতে হবে। ঘষা মানে দেখো, ধুলো আছে, প্রচণ্ড ধুলো, যেহেতু 20 বছরের খাট। তো আপনারা চাইলে অনেকেই পুরোনো খাটের উপরে কী থাকে, অনেক ময়লা থাকে। তা আপনারা সার্ফ জল দিয়ে ভালোভাবে খাটটাকে আগে আপনারা সুন্দর করে মুছে নেবেন। দেখুন, খাটটাকে অনেক সুন্দর লাগছে সার্ফ আর জল দিয়ে মুছলে। তো আমি খাটটাকে সুন্দরভাবে কাপড় দিয়ে, একটা কাপড় নেবেন আপনারা, সুন্দর পরিষ্কার কাপড় নেবেন, নিয়ে এই খাটটা ভালোভাবে আমি যেরকমভাবে মুছছি সেইভাবে আপনারা সুন্দর করে মুছে দেবেন খাটটাকে। দেখুন, খাটটাকে আমি কালার করব এবারে, তো সেটা আপনাদের সব কিছু আপনাদের দেখাবো। তো আমি নিয়েছি 100 নম্বর কাগজ, আর কাগজটা দিয়ে আমি হালকা করে ঘষে নেব। তো আপনারা যখন পুরনো খাট পালিশ করবেন, আপনারা একটা কাগজ নেবেন, নিয়ে সুন্দর করে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ঘষতে হবে। এটা ঘষার সঙ্গে সঙ্গে দেখবেন, যেহেতু অনেক পুরনো খাট, 20 বছর বয়স হয়ে গেছে, তো খাটটাকের ওপরে একটা হালকা হালকা ঘষলে এটা প্লেন হয়ে যাবে। তো দেখুন, এই খাটের ওপরে একটা কালারিং করা আছে, কালারিং করা থাকলে এটা ঘষে তোলা অসম্ভব। তো এর ওপরে আমি কালারিংটা আবার করব। তো এর ওপরে যে কালারটা করব সেটা আমি একটু আলাদা চেঞ্জ করে দেবো কালারটা, সেটা সম্পূর্ণ আপনাদের ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা কেটে কেটে দেখবেন না, ভিডিওটা পার্ট টু পার্ট দেখুন, তাহলে বুঝতে পারবে। আর আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেবো কীভাবে আপনারা পালিশ করবেন, সেম টু সেম পালিশ করবেন, একদম সহজ ব্যাপার। আর কারোর কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন, আমি কমেন্টে 100% উত্তর দিয়ে দেবো কোনো সমস্যা হলে। তো দেখুন, এই খাটটার অবস্থা খুব একটা ভালো নয়। তো খাটটাকে আমাকে মোটামুটি একটা পালিশ করে দিতে হবে। তো আমি সেই হিসাবে খাটটাকে পালিশ করব। তো মোটামুটি বলতে খাটটা কেমন পালিশ হয় সেটা আপনারা ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখুন কাজটা আমি কীভাবে করছি। তো চলো এবার শুরু করি। ঘষা হয়ে গেছে প্রায়, এবার আমি কালারটা গুলে নেব। তো দেখো, এটা হচ্ছে গোল্ডেন কালার। তো আমরা সাধারণত যখন স্প্রে গান, এটা হচ্ছে স্প্রে গান দিয়ে যখন আমি কালার করি, তো তখন আমি কিন্তু এই যে কালারটা হচ্ছে, এটা হচ্ছে তেল রং, কোনো জলের রং দিয়ে হবে না। তেল রং বলতে আপনারা যে কোনো রঙের দোকানে যাবেন, পেয়ে যাবেন। তো এই কালারটা হচ্ছে দেখুন গোল্ডেন কালার বা সোনালি কালার বলতে পারেন, বা গোল্ডেন। তো এই কালারটা হচ্ছে একটা চিকচিকে কালার। তো এই কালারটা আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে চলো আমি খাটে অ্যাপ্লাই করি, চলো দেখাই। তো আপনারা সুন্দর করে এইভাবে সোনালিটা মারতে হবে, বা গোল্ডেন কালার। দেখুন, যেসব জায়গাগুলো গোল্ডেন কালার অ্যাপ্লাই করা ছিল তার ওপরেই আমি গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আপনারা যদি পুরনো খাট এরকম কখনও, যদি আপনাদের পুরনো খাট যাদের বাড়িতে আছেন, তাদের বাড়িতে কখনও যদি এরকম কালারিং খাট থাকে, তাহলে এর ওপরেই আপনারা কালার করে দেবেন। আপনারা ঘষার চিন্তা ভাবনা করবেন না, তাহলে হবে না, ঠিক আছে? তো দেখুন, আমার গোল্ডেন কালার কমপ্লিট। এবার আমি গোল্ডেন কালারের উপরে হালকা পাতা কালার দিয়ে দিচ্ছি। দেখুন, হালকা হালকা পাতা কালার। এই কালারগুলো কিন্তু অনেকটা চিকচিকে, হয়তো ক্যামেরায় আসছে না, কিন্তু অনেকটাই চিকচিকে কালার। তো আমি গোল্ডেন কালারটা দেওয়ার পরে
আমি দিয়ে দিচ্ছি পাতা কালার। তো দেখুন সব জায়গায় আমি গোল্ডেন কালার অ্যাপ্লাই করে দিয়েছি, পুরো কালারটা যা পুরনো কালারটা ছিল ঢেকে দিয়েছি। দেখুন গোল্ডেন কালার অ্যাপ্লাই করার পরে আমি পাতা কালার দিয়েছি, এখন দিচ্ছি ওয়ালনেট কালার। এই কালারটা অনেকজন অনেকই নাম বলেন, কেউ অনেকেই বলে ওয়ালনেট, কেউ বলে এটা হচ্ছে হালকা ডিপ, কেউ বলে ব্রাউন, তো যে যেরকম নামে ডাকেন। তো এই কালারটা হচ্ছে মেন ব্যাপার। আপনারা যখন কাঠ পালিশ করবেন মেশিনে আর স্প্রে দিয়ে, এই যে কালারটা দিচ্ছি এই কালারটা হচ্ছে আপনাদের সব জায়গায় দিতে হবে। তো এই কালারটা হালকা ব্রাউন কালার, এই কালারটা একদম সরু করে কানা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। দেখুন এই পাতাটা আমি দিচ্ছি, পাতাটা কালার দেওয়ার সঙ্গে একটু অন্যরকম লুক লাগবে। দেখুন এই পাতাটার কানা দিয়ে আমি দিয়ে দিচ্ছি কালারটা, দেখুন এবার কেমন লাগছে দেখুন। তো ঠিক এইভাবে সুন্দর করে এইগুলো কানা দিয়ে দিতে হবে, দিলে অনেকটাই সুন্দর লাগবে। তো এইভাবে আপনাদের আমি প্রসেস টু প্রসেস বলে দিচ্ছি। আর আপনাদের যদি কারোর কোনো মতামত থাকলে কমেন্ট করবেন, আমি 100% উত্তর দিয়ে দেবো। তো দেখুন এই ভিডিওটা করার মেন প্রসেসটা হচ্ছে এইভাবে করতে হবে, তাহলে কাঠটা দেখতে ভালো হবে। তো চলো আমার কালার কমপ্লিট। এবার নিয়ে নিচ্ছি আমি বার্নিশ। যে খাটটা গ্লেজ করবো কীভাবে সেটা তো মেন প্রসেস, যেটা যে পুরনো খাট এর ওপরে আমি গ্লেজটা কীভাবে করব, এটা নিচ্ছি আমি বার্নিশ। তো বার্নিশটা নেওয়ার পরে আমি নিচ্ছি এবারে থিনার, ঠিক আছে। তা আপনারা যে কোনো বার্নিশ নিতে পারেন, আপনারা চাইলে পিউ নিতে পারেন, যে কোনো বাজারে অনেক বার্নিশ পিউ পাওয়া যায়, আপনারা নিতে পারেন, ঠিক আছে। তো নেওয়ার পরে এটা আমি স্প্রে করবো, চলো স্প্রে করি। তো আমার স্প্রে করা ফুল কমপ্লিট। দেখুন আমার ফুল কাজটা দেখুন, খাটটা কেমন ছিল আর কেমন করে দিয়েছি দেখুন। আপনারা একটু কালারটা চেঞ্জ করে দিয়েছি, কেমন লাগছে আপনারা কমেন্ট করে বলবেন অবশ্যই খাটটা। তো এই খাটটা অনেক অবস্থা খুব খারাপ ছিল, খাটটার ওপরে আমি পালিশটা করলাম, খুব ধরে ধরে পালিশ করলাম, যেহেতু এই খাটটা এমনই কাঠ ছিল, পুরো বাজে কাঠ আর খারাপ হয়ে গেছিলো খাটটা। তো এর ওপর আমি যেহেতু যাদের খাট অনেক খরচা পড়বে সেই কারণে বলেছিল যে খাটটা এমনই করে দিন কম খরচায়, তো আমি এর ওপরই কালারটা অ্যাপ্লাই করে দিয়েছি। তো আপনারা যদি এরকম কখনো খাট আছে মানে যদি থাকে আপনাদের, ঠিক এইভাবে পালিশ করবেন। কালার তুললে কিন্তু অনেক সমস্যা, কালার তুললে যখন স্প্রেটা করবে অনেক সমস্যা, ঠিক আপনারা এইভাবে পালিশ করবেন, আমি যেভাবে পালিশটা আপনাদেরকে দেখালাম। তো এই যে ছিল খাটটা কেমন হয়েছে অবশ্যই দয়া করে বলবেন কমেন্ট করে। আর এই যে হচ্ছে খাটের সাইডের যে পাটি থাকে সাইড, সেটা দেখুন, এটাও আমি কালো কালার করে দিয়েছি। দেওয়ার পরে এটা আমি ডাইরেক্টই বার্নিশ অ্যাপ্লাই করে দিয়েছি। তো বার্নিশ অ্যাপ্লাই করার পরে এই যে প্রসেসটা এই। আচ্ছা, যদি আপনাদের কারো যদি ভিডিও দেখে আপনাদের অনেকেই কমেন্ট করছে যে ভিডিও খুব ভালো হচ্ছে, কেউ আবার কমেন্ট করছে ভালো হচ্ছে না, তো যারা অনেকেই জানেন কাজ, তারা হয়তো বলছে যে ভালো হচ্ছে না। তো এই ছিল আজকে ভিডিও, আর আমি যাদের জন্য ভিডিও নিয়ে আসছি তাদের অনেকই সুবিধা হচ্ছে। তো ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ।